আজ ইউনিভার্স আপনাকে কি গাইড করতে চাইছে চলুন দেখে নেওয়া যাক। আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আপনার জীবনটা খুবই ব্যালেন্সড আছে। আপনি খুবই ম্যাচিওর এবং প্র্যাকটিক্যাল পারসন। আপনার কাছে প্রচুর নলেজ এবং লাইফের এক্সপিরিয়েন্স আছে এবং সেই নলেজ এবং এক্সপিরিয়েন্সগুলোকে আপনি ব্যবহার করে নিজের কেরিয়ার, নিজের হেলথ, নিজের রিলেশনশিপ সব কিছুকে আপনি খুবই স্টেবল রেখেছেন। কিন্তু ইউনিভার্স আপনাকে গাইড করতে চাইছে যে এই মুহূর্তে আপনি যে পরিশ্রমটা করেছেন নিজের লাইফটাকে ব্যালেন্স রাখবার জন্য, তার তো পজিটিভ আউটকাম আপনি পাচ্ছেন। কিন্তু আপনাকে এটা বলা হচ্ছে যে ফিউচারে যেই স্টেবিলিটি থাকবে, এটার তো কোনো গ্যারেন্টি থাকে না, কারণ আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস আসতেই থাকে। তাই ফিউচারে যদি লাইফে নেগেটিভ সিচুয়েশন আসে, সেই নেগেটিভ সিচুয়েশনটায় আপনি নিজেকে কেমনভাবে হ্যান্ডেল করবেন, তার জন্য এখন থেকেই আপনি প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। এটা নয় যে এই মুহূর্তে আমার লাইফে তো সব কিছু ব্যালেন্স আছে, পারফেক্ট আছে, কী বা হবে বললে আপনাকে কমফোর্ট জোনের মধ্যে থাকলে হবে না। ইউনিভার্স আপনাকে সরাসরি বলছে যে কমফোর্ট জোন থেকে বাইরে বেরুন এবং নিজেকে সময়ের সাথে সাথে সব সময় আপডেটেড রাখুন, রেডি রাখুন নেগেটিভ পজিটিভ সব সিচুয়েশনের জন্য। এটাকে উদাহরণ হিসেবে ধরুন, কাল যদি হেলথে প্রবলেম আসে তখন আপনি কি করবেন সেটাকে এখন থেকে ভাবুন এবং ভেবে হেলথকে সব সময় ভালো রাখবার চেষ্টা করুন। মানে ইউনিভার্স আপনাকে বলতে চাইছে এক কথায় যে প্ল্যানিং করুন ফিউচারের এবং সেই প্ল্যানিংগুলোর ওপরে অ্যাকশন নিন। নিজেকে নেগেটিভ পজিটিভ সব সিচুয়েশনের মধ্যে ব্যালেন্স করবার জন্য তৈরি থাকুন, সেটা কেরিয়ারে হতে পারে, হেলথে, রিলেশনশিপে, যাতেই হোক।